কাটা যত এগোচ্ছে ততই যেন ভারী হয়ে উঠছে মানুষের মন। চারিদিকে অনবরত বেজে চলা নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ায় নিরন্তর তুলনা, অনলাইন দুনিয়ার অদৃশ্য প্রতিযোগিতা আর স্ক্রিনে বন্দি জীবন ধীরে ধীরেই কেড়ে নিচ্ছে মানসিক শান্তি। শহর থেকে গ্রাম, সব জায়গাতেই ডিজিটাল আসক্তি এখন এক নীরব মহামারী। কিশোর কিশোরীদের মধ্যে অনিদ্রা, উদ্বেগ, হতাশা, আত্মবিশ্বাসের অভাব এবং একাকিত্বের সমস্যা বাড়ছে উদ্বেগজনক হারে। প্রাপ্তবয়স্করাও কাজের চাপ এবং পারিবারিক টানাপোড়েন এবং ভার্চুয়াল জীবনের দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছেন। আর এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য এবং বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার অপরিহার্য শর্ত হয়ে উঠেছে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমিং এবং লাগাতার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার যে অভ্যেস, সে অভ্যেস কিন্তু মানুষের মনকে করে তুলেছে অস্থির, উদ্বিগ্ন এবং একাকী। একবিংশ শতাব্দীর এই দ্রুতগতির জীবনে প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে গোটা পৃথিবী। আর এই ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় ভারত সরকার কিন্তু মানসিক স্বাস্থ্য পরিকাঠামোকে নতুন করে ঢেলে সাজানোর পথে হেঁটেছে, যার অন্যতম প্রধান স্তম্ভ হল টেলিমানস উদ্যোগ। টেলিমানস কি? টেলিমানস হলো একটি জাতীয় স্তরের ডিজিটাল মানসিক স্বাস্থ্য সহায়তা পরিষেবা। জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির আওতায় চালু হওয়া এই প্রকল্পের উদ্দেশ্য দেশের যে কোনো প্রান্তের মানুষের বিনামূল্যে খুব দ্রুত মানসিক সহায়তা দেওয়া। 24 ঘন্টা চালু থাকা টোল ফ্রি হেল্পলাইন নাম্বার 14416 অথবা 1-800-891-4416 ফোন করলেই প্রশিক্ষিত কাউন্সিলরের সঙ্গে কথা বলা যায়। বিশেষ করে যারা লজ্জা, সামাজিক বাধা বা আর্থিক সমস্যার কারণে সরাসরি চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাদের জন্য এই পরিষেবা আশীর্বাদ স্বরূপ, এমনটা কিন্তু বলাই যায়। এখানে কোনো রকম পরিচয় প্রকাশ ছাড়াই মানসিক সমস্যা ভাগ করে নেওয়ার সুযোগ থাকার মানসিক বাধাটিও অনেকটাই কম। টেলিমানসের সবচেয়ে বড় শক্তি তার স্তরভিত্তিক সহায়তা কাঠামো। প্রথম স্তরে থাকেন প্রশিক্ষিত কাউন্সিলররা, যারা প্রাথমিক মানসিক সহায়তা এবং উদ্বেগ কমানোর কৌশল, সংকটকালীন পরামর্শ এবং মানসিক স্থিতি ফেরানোর প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেন। এরপর স্বভাবতই আসে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরে গুরুতর মানসিক সমস্যা, তীব্র ডিজিটাল আসক্তি, ক্লিনিক্যাল ডিপ্রেশন বা আত্মহানির প্রবণতা দেখা দিলে রোগীদের পাঠানো হয় মনোরোগ বিশেষজ্ঞ বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের কাছে। এই পরিষেবা দেওয়া হয় ই-সঞ্জীবনী প্ল্যাটফর্ম অথবা সরাসরি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে। ফলে একজন সাধারণ মানুষ ধাপে ধাপে উপযুক্ত চিকিৎসা এবং পরামর্শ পাওয়ার সুযোগ পান, যা আগে বহু ক্ষেত্রেই দুর্লভ ছিল। ডিজিটাল সুস্থতা নিশ্চিত করতে টেলিমানস যে কাঠামো তৈরি করেছে তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্থানীয় ভাষার পরিষেবা। বর্তমানে দেশ জুড়ে প্রায় 51টিরও বেশি কেন্দ্রের মাধ্যমে 20টিরও বেশি আঞ্চলিক ভাষায় এই পরিষেবা দেওয়া হচ্ছে। এর ফলে গ্রামীণ এবং প্রান্তিক এলাকার যে সমস্ত মানুষরা রয়েছেন, যারা মূলত মাতৃভাষায় কথা বলতে স্বচ্ছন্দ, তারাও সহজে মানসিক সহায়তা পাচ্ছেন। সস্তা ইন্টারনেটের কারণে যেভাবে গ্রাম বাংলাতেও স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ছে, তাতে ডিজিটাল আসক্তির ঝুঁকি সমানতালেই বাড়ছে। আর এই প্রেক্ষাপটে স্থানীয় ভাষায় কাউন্সেলিং গ্রামীণ বড় প্রভাব ফেলতে সক্ষম হবে বলেই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। টেলিমানসের পাশাপাশি মানসিক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে আরও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। বেঙ্গালুরুর নিমহান্সের উদ্যোগে চালু হয়েছে বিশেষ ডিজিটাল ডিটক্স ক্লিনিক, যেখানে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে মানুষকে ধীরে ধীরে স্ক্রিন নির্ভরতা থেকে বের করে আনার চেষ্টা করা হয়। এখানে ইনফরমেশন হাইজিনের ধারণা শেখানো হয়, যাতে মানুষ সচেতনভাবে প্রযুক্তির ব্যবহার করতে শেখে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস বিশেষায়িত ডিজিটাল ডিটক্স ক্লিনিক চালু করেছে। এখানে ইনফরমেশন হাইজিনের জন্য গঠিত কাঠামোর মাধ্যমে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অর্থাৎ সিবিটি
ব্যবহার করে ডোপামিন নির্ভর আচরণ থেকে বেরিয়ে আসার প্রশিক্ষণ দেওয়া হয়। অন্যদিকে শিক্ষা মন্ত্রকের মনোদর্পণ কর্মসূচি, আর সেই কর্মসূচির মাধ্যমে স্কুল কলেজ স্তরে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল ফাস্টিং, সাইবার বুলিং প্রতিরোধ এবং আবেগ নিয়ন্ত্রণের কৌশল শেখানো হচ্ছে। ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়মিত পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করাও এই উদ্যোগের একটা অন্যতম লক্ষ্য। এই সমস্ত উদ্যোগ সাধারণ মানুষের জীবনে খুব সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। একদিকে যেমন মানুষ সহজে মানসিক সহায়তা পাচ্ছেন বা পাবেন, তেমনি ধীরে ধীরে মানসিক স্বাস্থ্যের প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু অনেকটাই বদলাবে। এতদিন মানসিক সমস্যা মানেই যেটা মনে করা হতো লজ্জা বা দুর্বলতার প্রতীক, সেটা কিন্তু এই টেলি মানুষের মতো উদ্যোগ সেই যে সেই ট্যাবুকে ভাঙতে বিশেষভাবেই সাহায্য করবে। একই সঙ্গে ডিজিটাল আসক্তির কুফল সম্পর্কে যে সচেতনতা, সেই সচেতনতা যদি বাড়ে তাহলে মানুষ প্রযুক্তিকে শত্রু নয় বরং সঠিকভাবে ব্যবহার করার উপায় খুঁজে পাবে। এতে ব্যক্তিগত জীবন যেমন ভারসাম্যপূর্ণ হবে, তেমনি সমাজও হবে আরও সুস্থ এবং আরও মানবিক। টেলি মানুষ কেবল একটি হেল্পলাইন নয়, এটি এক নতুন মানসিক বিপ্লবের সূচনা। প্রযুক্তির দাপটে ক্লান্ত মানুষের মনে আবারও আশার আলো জ্বালাতে পারে এই উদ্যোগ। ডিজিটাল যুগের চাপে নুয়ে পড়া সমাজকে সুস্থতার পথে ফেরাতে টেলি মানুষ হয়ে উঠতে পারে সেই নির্ভরযোগ্য আশ্রয়, যেখানে একটিমাত্র ফোন কলই বদলে দিতে পারে কারো জীবনের গতিপথ।